আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হলো শুক্রবার। আজকে আমরা দুপুরে খাবো হচ্ছে শুক্রবার দিন দুপুরে খাবো হচ্ছে স্পাইসি চিকেন কারি আর হচ্ছে পোলাও। আর চিকেনটা কিন্তু গতকালকে কিনে রাখছিলাম, যেহেতু আজকে শুক্রবার কেনার সময় পাবো না আর মানুষের একটু ভিড় থাকে বাজারে, তো এই কারণে চিকেনটা কালকে কিনে তারপরে কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন নামিয়ে ফেললাম। তো এখন আমি রান্না বান্না করব। এই যে আমার মেয়ে কি করে চানাচুরের ডিব্বা নিয়ে পুরো বসে গেছে। কি মা, একবারে মাথায় তেল দিয়ে তো করে কেমন দেখা যাচ্ছে মা? হ্যাঁ, মাথায় তেল দিলে আর একেবারে চুল আর দেখা যায় না, সব চামড়া নাকি মা? মা রান্না বান্না করে তুমি খেলা করো, ঠিক আছে? চানাচুরের বইম নিয়ে বসে গেছে। ওকে, এই তেল মশলাতে আমি মাংসটা এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। হাত লাগাচ্ছি না, কারণ আমার হাতটা কাটা কেটে গেছে, এই কারণে একটু খুন্তির সাহায্যে করতেছি, কাঠি। ওকে, একেবারে মাখানো শেষ। আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় যে পোলার জন্য একটু গরম পানি বসেছিলাম, এটা নামে তারপরে হচ্ছে আমি মুরগিটা বসিয়ে দিই। চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই যে ওকে, পোলার চালের প্যাকেটটা কেটে তারপরে চালটা করে ধুয়ে ফেলি। চালটা একটু মেপে নিই, কারণ সবটা রান্না করবো না। 1 কেজি চাল এখানে, 1 কেজি প্যাকেটের। তো পোলাও তো বেশি খাওয়া যায় না, তো এই কারণে আমরা মানুষ যেহেতু 3 জন, এই কারণে বেশি রান্না করবো না। ওকে, চালটা ধুয়ে নিচ্ছি। একটা বাজে এখন, একটা না একটার বেশি হবে, 1:20 মনে হয়, 10 বেশি এমন হবে। তো নামাজ থেকে এসে বললো খাবার এখনো হয়েছে না, এটা তাড়াতাড়ি করতেছি আমি। কি করো মা তুমি? বাবা রুমাইসা কিন্তু এইরকম ফ্লোরে শুয়েছিল। হ্যাঁ, ফ্লোরে শুয়েছিল। এখন আমি ডাক দিয়েছি আর একটু পুরো উঠে পড়ছে। মা দুষ্টামি করো মার সাথে, বাবা দুষ্টামি করো মার সাথে। এই যে চানাচুরের ডিব্বা, পানির বোতল সব কিছু নামে টামে, মানে ড্রেসিং টেবিলে কোনো কিছু রাখা যাবে না, সব কিছুটা বাইরে ফেলে দেবে সে। এই যে মাত্র বৃষ্টি নামছে, এতক্ষণ একটু অন্ধকার হয়েছিল, মাত্র বৃষ্টি নামছে। যে যাক, ভালোই হয়েছে। আজকে পোলাও মাংস খাবো আর বাইরে বৃষ্টি, ভালোই হলো যে বৃষ্টি নামছে। মাংসটার কি অবস্থা দেখি। কি বাবা, মাম্মি মাংস খাবা? মাংস হয়ে যাচ্ছে মা, খাবা তুমি? আজকে মাংসটা কালটা খুব লোভনীয় লাগতেছে। আজকে না, সবসময় আমার মাংসটা খুব মানে রান্নাটা অনেক সুন্দর হয়, মানে ঝাল বেশি দিয়ে স্পাইসি করা হয়, তো এই কারণে আবার ঝাল বেশি খাই। বাবা বৃষ্টি পরে এটা তো জিরা করে দিয়ে দিই, জিরা ফাঁকে দিয়ে তারপর নাড়াচাড়া করে হালকা করে ঝোল পানি দিয়ে দিব। আজকে ঝোল লাগবো না, একটু মানে হালকা ঝোল লাগবো আর কি, পুরো মাখা বললেই চলে। এখন কষানো অবস্থায় আছে, হালকা একটু ঝোল পানি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। শুক্রবারে যে মসজিদে নামাজ, মাইকের আওয়াজ আসতেছে, বাসার পাশেই কিন্তু মসজিদটা। পানি দিয়ে দিব এখনই। কি করো মা? দরজাটকে রুমের দরজা আটকায় ফেলছে। কি করো বাবা? রুমের দরজাটকে কি করো তুমি? ব্যথা পাইছো? রুমে যাও মা, রুমে যাও। এই যে রুমের অবস্থা দেখেন, পটির উপরে দাঁড়ায়া আর নামতে পারতেছে না। আমি তোমাকে নামাবো না, তুমি এই তো দুষ্টামি করো। এমনি কিন্তু রুমের সাথে খাটে উঠতে পারে নিজেই, বাট এখন এই যে পটিতে উঠে আর নামতে পারতেছে না, এজন্য কান্নাকাটি করতেছে। দেখি তোমার কি অবস্থা, তুমি কি করতে পারো আমি দেখি। আমি তোমাকে ধরবো না বাবা, ভয় পাচ্ছ? নামো। এই যে এখনই তোমার সাহস হয়ে যাবে, তুমি আমার হাতটা ধরো। ও মা গো, আর উঠবা কোনোদিন এই পটিতে মা? আর উঠবা কোনোদিন? আর কোনোদিন উঠো না বাবা, আর উঠো না, ঠিক আছে? আর উঠো না, তাহলে আর নামতে পারবে না, তখন মা তোমাকে আর নামাবে না।
হ্যাঁ, মুরগিটার কি অবস্থা হয়েছে কিনা। এই তো হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। তারপরে পোলাওটা আমি বসিয়ে দিচ্ছি। হয়ে গেছে মুরগিটা। তো পোলাওর জন্য সসপ্যানে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। আর চালটা যে পানি ধুয়ে পানি জলে রাখছি, এখানে সব কিছু দিয়ে দিলাম চালের উপরে। সব একসাথে ভাজা ভাজা করে ফেলবো। ওকে, চালটা দিয়ে দিই। পেঁয়াজটা একেবারে একটু ভাজা ভাজা হয়ে আসছে। কি আদা রসুন পেস্ট। বাবা পোলাও খাবা আজকে মা? এই তো হয়ে যাচ্ছে মা। না, চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিই। ঘুমাচ্ছে, কান্না করতেছে। মা আসতেছি, দাঁড়াও। ঘুমাবে এই কারণে। আসি বাবা। ওই বাবা, তুমি গেন্ডারি খেতে পারো মা? গেন্ডারি খেতে পারো? সাব্বাস, ঘুমাইছে, বড় হয়ে গেছে। সাব্বাস মা। দেখি দেখি বাবা, মিষ্টি। মজা 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 মজা। আরে বাবা, দাও মাকে, দাও মাকে, দাও মা খাবে, দাও। মাই তো খায়, দাও। কি মজা রে, কি মজা রে। কি মজা। এই তো, এই তো হয়েছে হয়েছে হয়েছে। দেখি পোলাওর কি অবস্থা। কি অবস্থা। এই যে পানি শুকিয়ে যাচ্ছে। চালটা এখনো ফোটে নাই, মানে সিদ্ধ হয় নাই। কে নামাজে এসে বসে? নামাজে এসে বসে। আজকে হলো শুক্রবার। নামাজে এসে বসে। আল্লাহ আল্লাহ। বাইরে বৃষ্টি পড়ে তো ভিজলা না যায়। ছাতা কই? ছাতা লয়ে গেছিলাম। তোমার সা গেন্ডারি খাইতাছে। হইছে আগে গেন্ডারি মিষ্টি আছে, খাও। আগে একটা ছিল ফ্রিজে, আমি খামো খামো করে ভরে। আস্তে আস্তে মা, ব্যথা বাবা। ইস, খাইতে পারবে না শুধু। ওকে ওকে, দাও রমেশাকে দিয়ে দাও। এই যে পোলাও রান্নাটা হয়ে গেছে, ঝরঝরা পোলাও। আর এই যে চিকেনটা তো হয়ে গেছে আগে। তো খাওয়ার জন্য বসে আছে। নামাজ থেকে এসে খাওয়ার জন্য এখন বসে আছে। খাবার নিয়ে যাই রুমে। কি মা, খাবার খাবার? সে তোমাকে খাবার দিচ্ছি, দাঁড়াও। ওই যে রুমে নিয়ে আসলাম। ওকে, রান্না বান্না শেষ। এই যে গরম গরম পোলাও এখন খাবো। পোলাও মাংস। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর দিব তোমাকে পোলাও? না। এই যে মাংস। তুমি তো রান খাও না নাকি? না, রান মামুন্ডে দিয়ে দিও। ওকে, নাও। আম্মু খাইবা তুমি? ধর একটু। লাগবে না, শসা লাগবে না। পেঁয়াজ দাও একটা। ইয়া করা সালাদ বালাদ আজকে কিনা হয়েছে না, শসা বসা। একটা পেঁয়াজ দিয়ে আর একটা শসা দেখিয়ে না, এটা মামনে খাবে না সালাদটা। এই যে শসা খাওয়ার পাগল এসে পড়ছে। শসা খাবা খাবা, তোমাকে তো দিতেই হবে। বাবা রে, অনেক গরম রে আম্মা। ওই যে বাইরে কিন্তু একেবারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে পোলাও মাংস অনেক মজা। কি মা, তুমি খাবা? ও বাবা রে, বাবা রে, বাবা রে। আমি এখন খাবো। মামুনি আসতেছে না, দেরি করতেছে, মনে হয় পরে আসবে। গরম বা খাও।
খাও মজা মজা না অনেক বাবার সাথে খাচ্ছ পোলাও মা খাও ঠিক আছে ওরে বাবা কতগুলো মাংস সলিড মাংস আমিও খাই আসছো দোকানে না হ্যাঁ আসছো তাহলে দোকানে না হ্যাঁ আমরা এই দোকানে যাবো আর 1 মাস পরে বড় দোকানে যাবো 1 মাস পরে দোকান ওইটা নিচে হ্যাঁ বুঝছো আম্মা বুঝছো বড় দোকানে যাইবা খালি গাড়ির শব্দ শুনবা টিপ 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 করবো কানে ধরবো হ্যাঁ কি হ্যাঁ সারছে না সার লইব তেল দিয়া মাথার মধ্যে বসকাই লাইছে তেল দিয়া মিয়া মিয়া লাগে আম্মু ও আম্মু এই যে সন্ধ্যার সময় চা বানাইছে চা খাওয়ার জন্য রমাইছে আম্মা মানে এটা ভুলা গে হাই হাই তুমি এটা দেখাইবা আমার এটা দাও তুমি তো ডালো 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 বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মজা গরম এই দিয়ে খাওয়া যাবে না সবকিছু তো শেয়ার নিলে হবে ঠান্ডা খাও আইসক্রিম খাও এটা অন্য বিষয় চাও খাইবা চারো পাগল চা খাওয়া যাবে না গরম বাবা দেন একদিন আমার কাছে আসছো দাঁড়াও মা খাবে মা কোনো জিনিস ফেরত দিবে না দাঁড়াও নাই জানো আমি বাসায় যখন চা খাই মানে একে খাইতেই হবে চামচ দিয়ে দিয়ে দেবে করা করো মা গরম না আরে আল্লাহ আমি তো ভাবছি ফালাই দেখি না মুখ থেকে এর গরম ঠান্ডা সবকিছু খাওয়ার অভ্যাস আছে মা ওরে আল্লাহ গরম চাই মুখে রুই লেগেছে বুদ্ধি আছে মাথায় মুখে রায় এই তাতে নাও আমি আমার চা ঠান্ডা দিয়েছে আমি খাবো আর নাই যাও বাবাকে খাইতে বলো আমি জামানত নাই